আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আজ চতুর্দিকে আমরা যদি তাকিয়ে দেখি, মুসলমানদের উপর অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, চতুর্দিকে মুসলমানদের উপর অত্যাচার করতেছে সেই জালিম শাসকরা। একমাত্র কারণ হলো আমরা মুসলমান জাতি, আমরা আজ ঘুমিয়ে পড়েছি। আমাদের মধ্যে সেই ইমানের পাওয়ার নাই। ইমানের পাওয়ার আছে, তবে আমাদেরকে ইমান জাগরণ করার মতো এমন শক্তিশালী ব্যক্তি নাই। আজ আমরা যখন মোবাইলটা খুলি অথবা টেলিভিশন দেখি, খবর দেখি, দেখতে পারি সেই ফিলিস্তিনি ভাইদের উপর কত অত্যাচার, অবিচার। এর কারণ হলো একটাই, আমাদের মধ্যে ইমানের পাওয়ার নাই। আমাদের বাংলাদেশের মধ্যে সীমান্ত এলাকাগুলোর মধ্যে সেই খ্রিস্টানরা মুসলমানদেরকে টাকা পয়সা বিভিন্ন দিক দিয়ে সাহায্য করে মুসলমানগুলোকে তারা খ্রিস্টান বানিয়ে নিচ্ছে। এর কারণে একটাই, আমাদের দিনের দাওয়াত বন্ধ হয়ে গেছে। আমাদের মধ্যে ইমানের কমজোরি, আমাদের দুর্বলতার কারণে আজ সেই পশ্চিমারা আমাদের মুসলমানদেরকে তারা সাহায্য করে মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানিয়ে নিচ্ছে। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি। আমরা হলাম সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতি। অতএব যখনই কোনো মুসলমানের উপর অত্যাচার, অবিচার করবে, তখন আমাদেরকে ইমানে পাওয়ার নিয়ে ওই সমস্ত পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ঠিক কিনা বলেন? আজ আমাদের মুসলমানদের উপর অত্যাচার, অবিচার চালাচ্ছে। গতকালকেও সেই যুক্তরাষ্ট্রের মধ্যে এক কুলাঙ্গার আল্লাহর কালামকে নিয়ে কটূক্তি করেছে। আমাদেরকে জেগে থাকতে হবে, আমাদের কালামকে খেয়াল রাখতে হবে। আজ আমাদের নবীকে নিয়ে তারা কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে ওই বাউল বন্ড শিল্পীরা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা হলাম খালিদ বিন ওয়ালিদের সন্তান, আমরা হলাম খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হলাম শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহি আলাইহি উত্তর